রাইট। সো আমরা প্র্যাকটিস করছি রাইট ফর্ম ভার্ব, আর এটি হচ্ছে ক্লাস 9-এর জন্য অথবা ক্লাস 10-এর জন্য সবচেয়ে কঠিন একটি রাইট ফর্ম ভার্ব। তাহলে আমরা প্রথম গ্যাপটা পাচ্ছি এখানে, ওয়ান্স দে ওয়্যার। খেয়াল করো এখানে, রাইট। সো ওয়ান্স দে ওয়্যার, এখানে একটা বি ভার্ব আছে। তো বি ভার্বের পরে এখানে যা আসবে তা বি3 হবে, যাই আসুক বি3 হবে। বাই ম্যান, ম্যান দ্বারা। ম্যান দ্বারা কি হতে পারে? মেয়েরা ম্যান দ্বারা কি হতে পারে? আমরা যদি এই ওয়ার্ডগুলো চিন্তা করি, ঠিক আছে, দুটো ওয়ার্ড পাবা, একটা হচ্ছে ডোমিনেট আর একটা হচ্ছে কনফাইন। তো সেই ক্ষেত্রে বাই ম্যান এরা কি হয়? ডোমিনেটেড হয়। ডোমিনেটেড। কেন ডোমিনেটেড? কারণটা কি? আমার এখানে ওয়্যার আছে। কি আছে? ওয়্যার। কিন্তু আমি দেখলাম ওয়ার্ক দিয়েছে একজন, একজন ওয়ার্ক দিয়েছে, কোন যুক্তিতে ওয়ার্ক আমি বুঝলাম না। ম্যান দ্বারা ওয়ার্ক মিলল না কথাটা, ঠিক আছে? যে ম্যান দ্বারা তারা শাসিত হয়, ম্যান দ্বারা তারা নির্যাতিত হয়, ডোমিনেট হয়, রাইট? তো এখানে অক্সিলারি ভার্ব আছে, আমরা জানি, আমরা এটা জানি যে যে অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি হয়, না হয় বি3 হয়। অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে কি বি3। আর প্যাসিভের বিষয় এখানে দেখা যাচ্ছে, রাইট? বাই ম্যান, ডোমিনেটেড। ডোমিনেটেড যাই আসে, তাহলে তুমি কনফাইন নিয়ে আসছো, তখনও করতে হবে কনফাইন্ড। ধরো তুমি কোনো কারণে ওয়ার্ক নিয়েছো, তাহলে ওয়ার্কড, কারণ আমার ওখানে কি আছে? ওয়্যার আছে। যাই হোক, দে আর নো লঙ্গার, কেন আমি কনফাইন্ড শব্দটা আনতে পারিনি? ভুলে যদি আমি কখনো কনফাইন্ডে নিয়ে আসি, আমাকে আবার ঠিক করতে হবে। কেন? দেখো, তারা বন্দি নেই, তারা আর নেই চার দেয়ালে, তারা চার দেয়ালের মধ্যে নেই। কি নেই? বন্দি নেই। তাহলে বন্দি নেই, আমরা পাচ্ছি কনফাইন্ড। আবার বি3। বি3 কেন? এখানে দেখো, এইখানে আর আছে অ্যামিসার প্লাস, দুটো কাজ হয় অ্যামিসার প্লাস। আমরা হয়তো বার প্লাস আইএনজি করি, সেটা অ্যাক্টিভের বেলায়, বি3 করি প্যাসিভের বেলায়। তো মেয়েরা এখানে বন্দি হয়ে আছে, তাদেরকে বন্দি করা হয়েছে, আবদ্ধ করা হয়েছে কাদের দ্বারা? ব্যাস, কনফাইন্ড। দুটো গ্রামার ক্লিয়ার। এর থেকে সহজ করে বোঝানোর ক্ষমতা আর নেই। বলো, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলো। এরপর হচ্ছে দে হ্যাভ কাম। দেখো, আউট, আউট বলে দিচ্ছে, এখানে কি আসবে? কাম। কাম, কেম, কাম, এই যে কাম, তারা আসলো। হ্যাঁ, দে হ্যাভ কাম, এ ওয়ার্ডটি বলে দিচ্ছে। এমন না যে সব সময় তুমি একদম এদিক থেকে যাওয়ার সময় সব ঠিক করে যাবা। শব্দ দেখে, সেন্টেন্স দেখে, অর্থ মিলিয়ে, সব মিলিয়ে তোমাকে আনসারগুলো দাঁড় করাতে হবে। সো দে হ্যাভ কাম আউট অফ দ্য কিচেন অ্যান্ড আর, দেখো, হ্যান্ড ইন হ্যান্ড মানে হাতে হাত রেখে, উইথ ম্যান মানুষের সাথে হাতে হাত রেখে, ছেলেদের সাথে হাতে হাত রেখে তারা কাজ করছে, ওয়ার্কিং, তারা কাজ করছে। এখন আইনজি কেন হয়েছে বলো দেখি? কারণ মেয়েরা করছে, মেয়েরা নিজেরা করছে, অ্যাক্টিভে যাচ্ছে। বাই হায়ার এডুকেশন আছে, বাই টেকিং হবে, বাই টেকিং, বাই টেকিং, বাই প্লাস প্রিপোজিশন প্লাস বার প্লাস আইএনজি। তো সেই ক্ষেত্রে আমরা বাই প্লাস টেকিং করতে পারি, আর কোনো কিছু আসবে না। দেখো, বাই টেকিং হায়ার এডুকেশন, তুমি আর কোনো শব্দ দিয়ে রিপ্লেস করতে পারবে না। বাই টেকিং হায়ার এডুকেশন, আই ওয়ান্ট টু টেক হায়ার এডুকেশন, এবার মিলবে। দে আর বিকামিং পাইলট, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর্স। দে হ্যাভ, এখানে অ্যাবল হচ্ছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের আগে একটা বি ভার্ব দরকার। তো আমরা বি পেয়েছি উপরে, উপর বি থেকে আমরা করব বিন, কারণ হ্যাভ আছে। কি আছে? এই যে, কিভাবে স্যার আপনি বিন পেয়েছেন বলেন? এই শব্দটা বলে দিচ্ছে, এর আগেরটা কি হবে? এটা যখন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগেরটা কি হবে? কি হবে বলো? বি ভার্ব হবে, রাইট? যেমন শি ইজ বিউটিফুল, শি ইজ বি ভার্ব, বিউটিফুল। অ্যাবল হচ্ছে কি? দেখো, আই এম অ্যাবল, হ্যাঁ, আই এম এবল, অ্যাবল যে অ্যাবলো। সো সেই ক্ষেত্রে এখানে বি ভার্ব আসলো। তো বি ভার্বটা বি3 হয়েছে কেন? এখানে কি আছে? হ্যাভ আছে, রাইট? সো দেখো এবার, ওকে, আমরা যাচ্ছি ক্যাপটা এখানে। সো দে, আমরা পাবো, এখানে আমরা গ্যাপটা তৈরি করি। দে, এখানে হচ্ছে ইকোনমি,
রাইট? তাহলে কন্ট্রিবিউট অথবা দে আর কন্ট্রিবিউটিং, কন্ট্রিবিউটিং, দে আর কন্ট্রিবিউটিং, দে আর কন্ট্রিবিউটিং। কেন? তারা হচ্ছে ওয়ার্কিং কন্টিনিউয়াস ছিল, তারা হচ্ছে এবং তারা যোগান দিচ্ছে, দুইটাই হচ্ছে কি কন্টিনিউয়াস। অথবা দে কন্ট্রিবিউট। নাও ইট কে হবে? নাও ইট, বলো দেখি কি বলতে পারে? ইট কামস টু রিয়েলাইজ অথবা ইট হ্যাজ কাম, ইট হ্যাজ কাম, it has come to realization of man that true development of the country is never possible, keeping, never possible। এখানে অংশটুকু আরেকটি ক্লজকে, আরেকটি ফ্রেজকে যোগ করছে, তাহলে এটা একটি ফ্রেজ। এবার এই ফ্রেজটি যোগ হওয়ার জন্য কিভাবে যোগ হবে? আইএনজি হয়ে। কিভাবে? অবজেক্টের পর আইএনজি হয়, ঠিক আছে? যদি এটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এরপরে যখন আমি আরেকটি অংশ যোগ করছি সেখানে আমাকে আইএনজি করে যোগ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রেজ। সো ইট কি হবে? ইট নিডস, নো যখন আছে আমাকে কিছু করতে হচ্ছে না, যা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। ইট নিডস নো টেলিং দ্যাট ওয়ামেন আর প্লেইং এ গ্রেট রোল ইন সোশিও ইকোনমিক কন্ডিশন। আর তো কোনো গ্যাপ নেই, ঠিক আছে? যে শেষ আরেকটি ভুল গ্যাপ। বলো কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, বলো কোনো জায়গায় প্রবলেম আছে?